চিকেনের একই রকম রেসিপি খেতে খেতে বোর হয়ে যাচ্ছ? তাহলে চলো একটি নতুন রেসিপি বানিয়ে ফেলি। খেতে কিন্তু দুর্দান্ত হয়, বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানানো যায়, তবে খেতে দুর্দান্ত হয়। আজকে বানিয়েছিলাম বোনলেস চিকেনের একটি রেসিপি। প্রথমে নিয়ে নিয়েছিলাম বোনলেস 300 গ্রাম পরিমাণে চিকেন। তার মধ্যে নিয়েছি লবণ, অল্প গোলমরিচ এবং অল্প দই দিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেশন করে রেখে দেবো, যাতে চিকেনটা কিছুটা সফট হয়ে যায়, আর এতে টেস্টও কিন্তু ভালো হয়। এরপরে এটাকে খুব ভালো করে ম্যারিনেশন করে রেখে দিতে হবে। আর কিছু উপকরণ এখন দেওয়ার প্রয়োজন নেই, বাকি উপকরণগুলো জোগাড় করে রেখে দাও। কিছুই না, এই ধরো আদা, রসুন, গোলমরিচ, সঙ্গে কিছুটা ধনে, জিরে গুঁড়ো, এইসবই জোগাড় করে রেখে দিতে হবে। প্রথমেই আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, তারপরে কিছুক্ষণ পরে একটি কড়াই বসিয়ে দিয়েছি, ওই ধরো আধা ঘন্টা পরে। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তোমরা চাইলে সর্ষের তেলের পরিবর্তে সাদা তেল বা বাটারও করতে পারো, তবে সর্ষের তেল দিয়ে করলে টেস্ট কিন্তু খুবই ভালো হয়। প্রথমেই তেলটা গরম করে নিয়ে অল্প গোলমরিচ এবং শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ। এখানে আমি প্রায় দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, একেবারে মিহি কুচি করে নিয়েছিলাম। এই কুচিটা কিন্তু একেবারে মিহি করে নিতে হবে, তাতে গ্রেভিটা কিন্তু খুবই স্মুথ হয়। এরপরে এইভাবে পেঁয়াজটাকে কিছুটা ভেজে নিতে হবে, একেবারে লালচে নয়, মোটামুটি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই হবে। তারপরে এর মধ্যে বাকি উপকরণগুলো এক এক করে দেব। এখন ভালো করে পেঁয়াজ ভেজে নিয়েছি, এরপর দিচ্ছি আমি আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি এই 300 গ্রাম চিকেনের জন্য 1.5 টেবিল স্পুন মতন আদা, রসুন এবং কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। আর তোমরা যদি চাও আরও একটু বেশি পরিমাণে চিকেন রান্না করতে, সেক্ষেত্রে আরও একটু বেশি পরিমাণে পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দেবে। এখন এই পেঁয়াজ, আদা, রসুনটা দিয়ে ভালো করে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে ভালো মতো তেল ছাড়তে শুরু করে এবং কাঁচা মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে যায়। এই রান্নাতে অনেক মশলাই ইউজ হবে, তবে খুবই অল্প অল্প পরিমাণে ইউজ হবে। এখন আদা রসুনের পেস্টটা দিয়ে 5 মিনিট মতন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আমি কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো ম্যারিনেশন করে রাখা চিকেন। এখানে আমি প্রায় আধা ঘন্টা মতো চিকেন ম্যারিনেশন করেছিলাম। চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর হ্যাঁ, এখানে একটা মেটে ছিল, সেটা আমি দিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু না দিলে হবে, তবে আমার কাছে ছিল বলে আমি দিয়ে দিয়েছিলাম। এখন চিকেনটাকে এইভাবে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। যখন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেল, তখন বাকি মশলাগুলো এক এক করে অ্যাড করব। এখানে আমি দিলাম 1 টিস্পুন মতন জিরে গুঁড়ো এবং 1.5 টিস্পুন মতন দেবো ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, আর জিরে গুঁড়োর পরিমাপটা একটু কম দিয়েছি। এবার জিরে এবং ধনেটাকে মশলার সঙ্গে খুব ভালো করে এইভাবে কষিয়ে নেব। যেহেতু সমস্ত মশলাই কাঁচা দিচ্ছি, তাই একটু ভালো করে টাইম নিয়ে রান্নাটা করতে হবে। গ্যাসের ফ্লেম স্লো বা মিডিয়াম রেখে এখন আমি ভালো মতন এইভাবে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। এরপরে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো। দুটো দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেম স্লো রেখে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সমস্ত মশলাগুলো দেওয়ার পরে কয়েক মিনিট করে আমি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। চাইলে এই পর্যায়ে অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়া যেতে পারে যদি নিচে লেগে যায়, তবে যেহেতু আমি ননস্টিক ব্যবহার করছি, তাই আমি এখানে জল দিলাম না। এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে টমেটোর সঙ্গে দুটো শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়েছি। আর যদি আপনারা চান ঝাল খাবেন না, তাহলে কিন্তু এটা স্কিপ করে শুধুমাত্র টমেটো পেস্ট দিতে পারেন। এবার খুব ভালো করে মশলাটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি চিকেনের সঙ্গে এবং ভালো মতন কষিয়ে নিচ্ছি, যাতে মশলা থেকে খুব ভালো মতন তেল ছাড়তে শুরু করে। এরপরে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা শুধুমাত্র কালারের জন্য, খুব সুন্দর একটা কালার আসবে এটা দেওয়ার ফলে। এরপর আবারও কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম সবসময় কিন্তু একেবারে স্লো বা মিডিয়াম রাখতে হবে। এইরকমভাবে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে কোনো মশলাই কাঁচা না থাকে। সমস্ত মশলা সহ চিকেনটা বেশ কিছুক্ষণ কষানোর পরে এরপরে বাকি উপকরণগুলো দেব। এই অবস্থায় দেখো চিকেনটা কিন্তু প্রায় ড্রাই হয়ে গেছে এবং খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে সাইড থেকে। এখন চিকেনটা ভালো মতন কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দেব আগে থেকে ফেটিয়ে রাখা দই, তবে প্রয়োজন মতো লবণও দিতে হবে, কারণ আমি শুধুমাত্র ম্যারিনেশনের সময় কিছুটা লবণ দিয়েছিলাম, তাই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে। তারপরে ভালো করে আবারও লবণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেম একেবারে স্লো বা একেবারে বন্ধ করে দিয়ে তারপরে ফেটানো টক দই দিচ্ছি। এখানে ধরুন 3 টেবিল স্পুন মতন টক দই আমি দিলাম 300 গ্রাম মতো চিকেনের জন্য। আগে কিছুটা ম্যারিনেশনের সময় দেওয়া আছে। দই দেওয়ার পরে খুব ভালো করে চিকেনের সঙ্গে দইটাকে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম এখন আমি অফ করে রেখেছি,
যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তারপর আমি গ্যাসটাকে অন করে দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো মতন মিশিয়ে নেব। এখানে কিছুক্ষণ মেশানোর পরে দেখুন এইভাবে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবার প্রয়োজন মতন জল দিয়ে দেবো চিকেনটাকে সেদ্ধ করার জন্য। এখানে আমি 1 বাটি পরিমাণ জল দিলাম। জল দেওয়ার পরে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এরপরে ঢাকনা দিয়ে 10 মিনিট মতো রান্না হতে দেব। তাতেই কিন্তু চিকেনটা একেবারে রান্না হয়ে যাবে এবং শেষে কিছু উপকরণ দিয়ে দিলেই চিকেনটা পুরোপুরি রেডি। ভাত কিংবা রুটি সব কিছুর সঙ্গে কিন্তু এটা ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার 10 মিনিট পরে ঢাকনা খুলে নেব। ঢাকনা খুলে দেখুন এইভাবে কিন্তু উপর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবং গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একেবারে স্লো রেখে পরবর্তী মশলাগুলো অ্যাড করব। এখানে পরে আমি অ্যাড করব অল্প গরম মশলা এবং চিনি আর সঙ্গে কিছুটা কাসুরি মেথি। এখন আমি প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প চিনির গুঁড়ো। এখানে যেহেতু টমেটো এবং সঙ্গে দই আছে তাই অল্প টক ভাব কাটানোর জন্য চিনি দিলাম। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণে গরম মশলা। এখানে আমি শাহি গরম মশলা ব্যবহার করেছি। এর মধ্যে সমস্ত কিছু মশলা আছে, দারচিনি, লবঙ্গ, এলাচ, সঙ্গে কিছুটা জায়ফল, জয়িত্রী আছে। এরপর দিয়ে দেবো অল্প কাসুরি মেথি, যেটা আমি হালকা রোস্ট করে নিয়ে তারপরে হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে সেটা দিয়ে দিলাম। এটা দিলে ভালো ফ্লেভার আসবে, তাই ভালো করে দেওয়ার পরে মিশিয়ে নিতে হবে। এরপরে গ্যাসের ফ্লেম একেবারে স্লো করে কয়েক সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে রান্নাটা করে নিতে হবে। তাতে ফ্লেভারগুলো সমস্তটাই চিকেনের মধ্যে ভালো মতো যাবে, খেতেও কিন্তু ভালো হবে। ঢাকনা দিয়ে রেখেছিলাম প্রায় 10 মিনিট মতন। গ্যাসের ফ্লেম স্লো রেখেছিলাম, তারপরে কিছুক্ষণ পরেই অফ করে দিয়েছিলাম। দেখুন রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই রেসিপিটি বানিয়ে ভাত, রুটি কিংবা পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যেতে পারে। এতটাই সুস্বাদু হয়, সব কিছুই কিন্তু এই রেসিপিটা দিয়েই খাওয়া হয়ে যাবে। শুধুমাত্র এই রেসিপিটি থাকলে আর কিছুই লাগবে না। এরপর আপনারা যদি চান শুধুমাত্র ভাত কিংবা রুটির সঙ্গে আর কিছু না দিয়ে এই রেসিপিটি বানিয়ে একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।